আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অরিজিনাল শ্যাডো বা কিপ শ্যাডো বা ন্যাচারাল শ্যাডো যেটাই বলো রাখা যায় খুব সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে। ওকে, ওপেন দিস ফাইল। পাত তো নেই, পাতটা করতে হবে। তো আমরা পাত করি। খেয়াল রাখতে হবে যে জায়গাগুলোতে শ্যাডো হবে সেই জায়গাটা যেন, আমি চ্যানেল থেকে শ্যাডো করবো সেহেতু শ্যাডো এলাকাগুলোতে যেন পাতা বাইরে না যায়, ভিতরে রাখার চেষ্টা করব সবসময়। কেননা চ্যানেল থেকে শ্যাডো করলে পাতটা যদি বেশি ভিতরে ঢুকে যায় বা বেশি ভিতরে চলে যায় তাহলে ইমেজের যে অংশটা পাতের বাইরে থাকবে ওই অংশটাতে কেমন একটা হোয়াইট কালার চলে আসবে। সো আমরা চেষ্টা করব শ্যাডো যে জায়গাগুলোতে, শ্যাডো এলাকাটা কালার পাত যেটাকে বলে সেভাবে নেওয়ার জন্য, বা 1 পিক্সেল বাইরে গেলেও সমস্যা নেই। ওকে, পাত হয়ে গেল। সিলেকশন, ফেদার যতটুকু প্রয়োজন আপনি যতটুকু দিতে অভ্যস্ত দেবেন। কন্ট্রোল জে, নিচে একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে হোয়াইট কালার দিয়ে ফিল করে দিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, উপরের চোখ দুটো অফ করে দিলাম, লেয়ারের চোখ দুটো। লেসের টুল দিয়ে লেসের টুলটা সিলেক্ট করে আমরা শ্যাডো এলাকাটা সুন্দরভাবে সিলেক্ট করতে পারি। ফেদার দিতে হবে 15, 20, যতটা দেন সমস্যা নেই, এখানে 15-20-এর কোনো বিষয় না। ওকে, ব্যাকগ্রাউন্ড থেকে কন্ট্রোল জে দিয়ে কাট আউট করে নিলাম। নিচে একটা লেয়ার নিয়ে লেয়ারটাকে আমরা হোয়াইট কালার দিয়ে ফিল করে দিলাম এবং লেয়ার দুটো মার্জ করে দিলাম। ওকে, পাতটা একটু দেখি। এখন আমি দেখব এই এলাকাটা বা এই জায়গাটাতে আমাদের পাতটা অনেক ভেতরে চলে গেছে, আর ভেতরে চলে গেছে বলতে ভেতরে দিছি যেন সুন্দর দেখার জন্য। এই জায়গাটা আমরা জাস্ট করে দেব যেন হোয়াইট কালার না আসে। লেয়ারটাকে আমরা চ্যানেলে সেভ দিব। চ্যানেলে সেভ দিতে আপনি শর্টকাটে যেটা সেভ দিতে হয় সেটা হলো CS3। আমি এখন CS3-তে করছি। তো CS3-তে শর্টকাটে আপনার Ctrl+1, Ctrl+2, Ctrl+3, ওকে, Ctrl+1, Ctrl+2, Ctrl+3, Ctrl+1, Ctrl+2, Ctrl+3। তো সেটার ক্ষেত্রে আমরা দেখব যেটা
হালকা মনে হয় যে চ্যানেলটাতে, আমরা ওই চ্যানেলটাতেই দিব। Ctrl 1, Ctrl 2, Ctrl 3। আমি দেখতে পাচ্ছি যে Ctrl 1 দিলেই হালকা মনে হচ্ছে। যদি আমরা Ctrl 2 দিই বা রেডটা দিলে হালকা মনে হচ্ছে, যদি আমরা গ্রিনটা দিই রেড থেকে গ্রিনটা একটু বেশি ডিপ মনে হচ্ছে, এবং ব্লুটা দিলে আরও বেশি ডিপ মনে হচ্ছে। আমরা লাইট যেটা হয় ওটাই। ওকে, Ctrl M, Ctrl M, Y, what happened? Ctrl M, what had happened? Sorry guys, keyboard problems. Okay. Ctrl M দিয়ে এটা টানতে থাকেন, এই পাশেরটা টানবেন, শ্যাডো জায়গাটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পারেন এই জায়গাটা। প্রিভিউ দেখতে পারেন, প্রিভিউ। ওকে, 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 আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটু সমস্যা। ওকে, ফেদার আবার Ctrl M, little more. Okay, okay guys, you can select this channels. Okay, selection, ইনভার্সটা সারিয়ে নিন। লেয়ারটা ফেলে দিতে পারেন। উপরে লেয়ার দুটো চোখ অন করলাম, হোয়াইট লেয়ারটার উপরে আমরা একটা লেয়ার নিলাম এবং এটাকে আমরা ব্ল্যাক কালার বা অল্টার ডিলিট দিয়ে ফিল করে দিলাম। ওকে, এটা সি সুন্দর দেখানোর জন্য বা একটু স্মুথ দেখানোর জন্য আমরা একটু ব্লার দিতে পারি, গৌসন ব্লার টু। ওকে, মনে হচ্ছে কম, 2.5, 3। ওকে, নাও erase to opacity 20% or 30%, 10%. If you can take this 100%. Okay, hardness 0%. Natural shadow, keep shadow, original shadow. You can see this. আপনারা এটা অন্যভাবে করতে পারেন। অন্যভাবে বলতে রেজাল্ট একই হবে, একই রেজাল্ট হবে। সিলেকশন, ফেদার, ব্যাকগ্রাউন্ড থেকে কাট আউট করে নিলাম, নিচে একটা লেয়ার নিয়ে লেয়ারটাকে ফিল করে দিলাম হোয়াইট কালার দিয়ে। নাও এখানেও একই কথা, আপনি লেসি টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, পেন টুল দিয়েও আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ড থেকে কাট করে নিলাম, আচ্ছা উপরে উঠিয়ে দিলে আপনাকে যেটা করতে হবে এখন ইরেজ দিয়ে সেটাকে
মুছে ফেলতে হবে। যে অংশটা আমাদের প্রয়োজন নেই সেই অংশটা আমরা মুছে ফেলে দেব, মুছে ফেলবো। ওকে, হচ্ছে এভাবে করতে গেলে পাতের পাতটা ভিতরে নেবে নেয় না বাহিরে নেবেন সেটা বড় বিষয় না। এভাবে করলে শ্যাডোটাতে হোয়াইট কালার হয় না। পাত যদি ভিতরেও যায়, ইমেজ যদি বাইরে থাকে, শ্যাডোটা হোয়াইট কালার হয় না। ওকে, ইরেজ মারতে হবে প্রপারলি। ওকে, এটাকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন, কন্ট্রোল শিফট ইউ। আপনি এখানে একটু ব্লার ইউজ করতে পারেন। ওকে, অপারচুনিটি কমাই দিতে পারেন ভালো লাগার ক্ষেত্রে। এভাবে যদি ভালো লাগে তাহলে এতটুকুই। ওকে, 80%। পাপ্পা। ওকে, রেজাল্ট আপনার সেম হবে। ওকে guys, thank you, thanks for watching.